সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ এক অস্থির মুহূর্তে বারবার আপনাদের মাধ্যমে জনগণ তথা দেশবাসীর কাছে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। তাই এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে প্রতিটি পেট্রোল পাম্পে এক ধরনের অস্থিরতা, বিভীষিকাময়, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের আদেশ নির্দেশ ও তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে নাবিশ্বাস আমাদের। আপনারা জানেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পেট্রোল পাম্প মালিকরা সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করে আসছে। সারা দেশে পেট্রোল পাম্প মালিক ও তাদের কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে রাত অবধি সুষ্ঠুভাবে ক্রেতাদের তেল সরবরাহ করে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছে। তারপরে অহেতুক সঠিক তথ্য না জেনে পেট্রোল পাম্পের পর আক্রমণ, দায়িত্বরত স্টাফদের নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সবসময় সরকারকে সহযোগিতা করেই আসছি। সব দুর্যোগের সময় আমরা পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ অবস্থা অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার জ্বালানি তেল বিক্রিতে রেশনিং বা সীমা নির্ধারণ সিদ্ধান্ত নিয়েছে। কারণ রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলিতে যানবাহনের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার যে আতঙ্ক দেখা দিয়েছে, তা কেবল পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে না, বরং কৃত্রিম সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আমাদের পরামর্শ হল, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং রেশনিং ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হতে দিন। সরকার স্পষ্ট জানিয়েছেন, দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব। বলা বাহুল্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা একটি সাময়িক সমস্যা, যা কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় যদি প্রত্যেকে নিজের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামেন, তাহলে সাধারণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। একজনের অতিরিক্ত সংগ্রহের কারণে অন্যজন হয়তো জরুরি প্রয়োজনেও 1 লিটার তেল পাবেন না। এই প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনার প্রবণতা বাজারকে অস্থিতিশীল করে তোলে, যা কোনোভাবেই কাম্য নয়। নিজের প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত করা কিংবা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক না। কারণ ব্যক্তিগত তেল সংগ্রহ করলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা, জীবন বিপন্ন হতে পারে। তাই অন্যের সমস্যার কথা বিবেচনা করে আমাদের ত্যাগের মানসিকতা বজায় রাখা উচিত। যদি একজন মোটরসাইকেল চালক তার নির্ধারিত 2 লিটার তেলেই সন্তুষ্ট থাকেন, তাহলে লাইনে দাঁড়িয়ে থাকা পিছনের মানুষটি অন্তত বাড়ি ফেরার তেলটুকু পাবেন। এই পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতা বর্তমান সংকট উদ্ধারের প্রধান হাতিয়ার। জ্বালানি মন্ত্রণালয় ও বিবিসি থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে তেলের কোনো স্থায়ী সংকট নেই। আমরা একটু খেয়াল করি, স্থায়ী সংকট নেই, বরং যারা অবৈধ মজুত করছে বা গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের প্রতি আমাদের আহ্বান, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিত্তিহীন খবরে কান দেবেন না। পাম্পে দায়িত্ব কর্মীদের সঙ্গে বাক বিতরণতা না জড়িয়ে নির্ধারিত রেশনিং রসিদ সংগ্রহ করুন এবং লাইনের শৃঙ্খলা বজায় রাখুন। সরকার যখন বৈশ্বিক পরিস্থিতির চাপে পড়ে তেলের দাম না বাড়িয়ে রেশনিং মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, তখন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হলো সরকারকে সহযোগিতা করা। সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট এনার্জি বা জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে রিফাইনারি ক্ষমতা বাড়ানোর যে দীর্ঘমেয়াদী পরামর্শ দেওয়া হয়েছে, সরকার নিশ্চয়ই তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের। আসুন আমরা এই অহেতুক আতঙ্কিত না হয়ে সচেতন নাগরিকের পরিচয় দিই। মনে রাখতে হবে, প্রত্যেক নাগরিকের সচেতনতা ও ধৈর্যই পারে একটি সাময়িক সংকট নিরসনে সহায়তা করতে। আতঙ্ক নয়, বরং নিয়ম মেনে চলাই হোক এই সময়কার অঙ্গীকার। সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, দেশের উত্তর দক্ষিণাঞ্চলের পাম্পসমূহ অবস্থা আরও ভয়াবহ, দুর্বিষহ। এ অবস্থায় অঞ্চলের অনেক পাম্পেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে।
ফলে সাধারণ ভোক্তারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেলের দাবিতে পেট্রোল পাম্পে হামলা পর্যন্ত হয়েছে, অসহনীয় প্রশাসনের নজরদারি সহযোগিতা অত্যন্ত জরুরি। জ্বালানি তেল সরবরাহের নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে এবং তেলের মূল্য বৃদ্ধি অপরিবর্তিত রেখে কিছুটা কৃত্যতা সাধন করে সরবরাহ অব্যাহত রেখেছেন। এমত অবস্থায় আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এটারও একটু কারণ আছে, পরে ব্যাখ্যা দিচ্ছি। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাঙ্ক চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4,500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। এটারও ব্যাখ্যা আমি পরে বলছি। সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা, অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। সেক্ষেত্রে সরকার ট্যাগ অফিসার নিয়োগ করেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। এখন আমি এই দুটো জিনিস একটু ব্যাখ্যা দিয়ে দিই। 5 নম্বর পেট্রোল পাম্পের যে সময়সীমা আমরা বলেছি, পেট্রোল এবং অক্টেনের জন্য রাত্রেবেলায় দুষ্টু ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়, সেই জন্য রাতের আন্ধারের শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে। এই প্রস্তাব আমরা করছি যাতে আমজনতার বাস ট্রাকের কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে যে ট্যাঙ্কলরির যে চেম্বার, আমাদের একটা ট্যাঙ্কলরিতে 3টা অথবা 2টা চেম্বার থাকে। একটা চেম্বারের 4,500, একটা চেম্বার 4,500 ক্যাপাসিটি থাকে। কেন অনেক সময় আমরা 2 ধরনের তেল আনি, পেট্রোল আনি, ডিজেল আনি, অক্টেন আনি, ডিজেল আনি। সেই জন্যে আমাদেরকে যে অ্যালোকেশন দেওয়া হচ্ছে, সেই অ্যালোকেশনটা যেন ওই চেম্বারটা ফুল দেওয়া হয়। এখন আমাদের দেখা যাচ্ছে অনেক চেম্বারে 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000, 2,000। একটা গাড়ি জামালপুর, ময়মনসিংহ কি আরও দূরের থেকে আসছে, তাকে এই 2,000, 3,000 তেল পরিবহন করে নিয়ে তার পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঘাটতি আপনি কয়দিন দিতে পারবেন, কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? এই জন্যে আমরা বলেছি যাকেই দেন, মাসে একবার দেন, 15 দিনে একবার দেন, 7 দিনে একবার দেন, বাট চেম্বারটা ফুল করে দেন, যাতে তার পরিবহন খরচ কম হয়। হয়তো একই জেলায় 2টা পাম্প আছে, 2জনকে 4,500 দিলে একটা পূর্ণ গাড়ি যেতে পারবে। এরকম কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, এটা দূর করার স্বার্থে আমরা বলেছি 4.5 করে দেওয়ার জন্য। আপনারা যে আরও একটু আশ্বস্ত করতে চাই, সরকার নিজেই কিন্তু অতীতে বলেছে কোনো ট্যাঙ্কলরি ডিপোর থেকে পার্ট লোড নিয়ে, মানে অর্ধেক লোড নিয়ে বেরোতে পারবে না। এখানে একটা চুরির সংখ্যা থেকে যায়, যে চেম্বারটা খালি থাকবে সেটা যদি ইনভয়েস না করে চলে যায় তাহলে একটা সমস্যা হতে পারে। সেই জন্য সরকারকে তাদের পুরনো জায়গায় স্ট্রিক্ট থাকতে বলছি, চেম্বার ফুল করে যেন ডিপো থেকে গাড়ি বেরো হয় সেই ব্যবস্থা করার জন্য। আপনারা একটু ধৈর্য সহকারে আমাকে একজন করে প্রশ্ন ছিল। জি বলেন। আমার নাম শহীদুল ইসলাম খোকন, আমি দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি। জি বলেন। সরকার বলছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, এবং পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখেছি 80 থেকে 90% পেট্রোল পাম্প তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা বলবো যে অনেক পেট্রোল পাম্পে তেল থাকা অবস্থায়ও কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে অন্যান্য পেট্রোল পাম্প যেগুলো খোলা আছে সেখানে পেট্রোল পাম্পে অসংখ্য গাড়ি গিয়ে তেল পাচ্ছে না। এই কাজটা কেন আপনারা করছেন? নাম্বার 2 হলো, আপনাদের পেট্রোল পাম্পে যদি পর্যাপ্ত পরিমাণে তেল থেকে থাকে তাহলে এই তেলের কৃত্রিম সংকট আপনারা কেন তৈরি করলেন? এই বিষয়টা ব্যাখ্যা দিবেন। আপনার প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, যারা অন্যায় অনিয়ম করবে তার দায়ভার তাদের। এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আমি একটু শেষ করি, আপনি প্রত্যক্ষদর্শী, আমরাও তো প্রত্যক্ষদর্শী। যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আই উইল আস্ক গভর্নমেন্ট টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। আমাদের এদের জন্য কোনো রিকোয়েস্ট নাই, এদের জন্য কোনো অনুকম্পা নাই, আমার জানা নাই এটা কত পার্সেন্ট পাম্প করছে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, একটা পেট্রোল পাম্পে তেল যে ট্যাঙ্কে থাকে, ওই তেল যদি পুরোটা সাকশন করে ফেলে, পরবর্তী তেল আসলে ওদের ইয়ারলক হয়ে যায়।
অন্তত 200-400 লিটার তেল ট্যাঙ্কে রাখা অবস্থায় ওটাকে অফ করতে হয়, তা না হলে ওই তেল আসলে এটাকে আবার পুরো লাইন চেক করে চালু করতে 1 ঘন্টা লেগে যাবে। আপনি যদি বলেন স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে, পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। সেই ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। দে উইল সিট ইন দ্য পেট্রোল স্টেশন, দে উইল অ্যালোকেট ট্যাঙ্কে কী আছে কী দেওয়া হবে। এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। অতীতে যদি কোনো কিছু ঘটে থাকে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ইফ ইট ইজ সো, let the government terminate their dealership. We do not have any complaint. আপনারা সে ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? আমরা অবশ্যই সেই পেট্রোল পাম্পের মালিকের সংগঠন থেকে বহিষ্কার করব, সরকারকে টার্মিনেট করার জন্য সহযোগিতা করব, এর জন্য কোনো আন্দোলনও করব না। বন্ধ পেট্রোল পাম্পগুলো খোলার ব্যবস্থা করবেন কিনা? কোন পাম্প বন্ধ আছে বলো? অসংখ্য পেট্রোল পাম্প আমি এখনো দেখে আসছি। আপনার বন্ধ আছে কোনটা? শুনেন অথচ তেল আছে। আচ্ছা শুনেন, আপনি আন্দাজে বললে তো হবে না। তেল 13,000 লিটার ধারণ ক্ষমতা থাকা অবস্থায় আমি মাপ দিয়ে দেখলাম যে 4,500 লিটার তার স্টিল আছে, সে পেট্রোল পাম্প বন্ধ করে আছে। 50,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে ভোক্তা থেকে। এই তো ফাইন। ক্রাইম করলে তার সাজা হবে। ফাইন করেছে, দ্যাট ইজ দ্য রাইট থিং। হ্যাঁ, আমি তো বলছি না আমার 100 ভাগ লোক পরিশোধিত। আপনি কি বলতে পারবেন আমরা 100% সাংবাদিক তার সঠিক দায়িত্ব পালন করছে? এখানে তো ইয়েলো জার্নালিজম তো অনেকেই করে, তাই বলে কি সব সাংবাদিক খারাপ? এ কথা বলা যায় না। আপনারা পার্টিকুলার 2, 5, 10, 1%, 2%, 3%, 4%, 5% করতে পারেন, অ্যান্ড ফর দ্যাট দে আর লায়াবল, নট দি হোল। আমি শেষ করি, এই যে অনেক পেট্রোল পাম্প দেখা যাচ্ছে তারা পেট্রোল নিচ্ছে বা ডিজেল নিচ্ছে, অক্টেন নিচ্ছে, সেগুলো আবার খোলা বাজারে বোতলে বিক্রি হচ্ছে চড়া দামে। এটা নিশ্চয়ই কোনো ডিলার ছাড়া হচ্ছে না। এইটা আপনি কিভাবে দেখবেন? আর আপনাদের সারা বাংলাদেশে পেট্রোল পাম্প আছে কয়টা? এবং আপনি বললেন যে একটা সময় দিয়ে দিলেন যে এতটা থেকে এতটা পর্যন্ত নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তো পেডিক তো আপনি ছড়াই দিলেন যে পেট্রোলের বা জ্বালানিগুলোর সংকট নেই, নিজেই বলেন, আবার সময়টা বেঁধে দিলেন। তাহলে এই সময়ের ভিতরে যদি কাস্টমার যায়, তাহলে তো এখানে আরো হামলা, আরো মানে বিশৃঙ্খলা, আরো দীর্ঘ লাইনে হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি আতঙ্কটা ছড়াই দিলেন। আচ্ছা ওয়েট একটা করে শেষ করি। ভাই অ্যাড করে দেখ না, ভাইটা অ্যাড করে দেখ, অ্যাড করে দিলে আপনি উত্তরটা দিয়ে দিতে পারবেন। বলেন। আসলে যারা কর্মজীবী রয়েছে তারা আসলে 6টা শেষ হয়, সবাই যদি একত্রে গিয়ে 7টার সময় পাম্পে যায়, তাহলে 8টা পর্যন্ত পাম্পে অনেক চাপ। 8টার পর যদি আপনার পাম্পগুলো বন্ধ হয়ে যায়, তারা আসলে তেলটা কোথা থেকে নেবে? আমি এক এক করে বলছি। আপনি বলছেন আমাদের দাঁড়ান, আমাদের পেট্রোল পাম্প মালিকদেরকে নসিহত করার জন্য আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি। আমাদের নসিহত যারা শুনছে না, দে আর ডুইং দ্য ক্রাইম। সরকার নসিহত করছে, তারা শুনছে না। আমি বলছি তো, আপনার সংগঠনের পক্ষ থেকে এইটার কোনো দায়িত্ব তারা নেবে না। নসিহত তো অবশ্যই করা হচ্ছে, তারা যদি না মেনে ভুল পথে যায়, দে উইল সাফার। আমরা তো সেই জন্য টার্মিনেট করতে বলছি। আপনি এই ভুল মেসেজ দিবেন না। আমরা এই অবৈধ মার্কেটিং এর বিরুদ্ধে। আপনি একটা বলছেন তেল আছে, ইউ নো হাউ মাচ কোয়ান্টিটি উই হ্যাভ ডেলিভার। এই তেলগুলি গেল কোথায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে। ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আমার কথা শেষ করতে দেন। আমার কথা, এই তেলটা বাইকার দেখেন রাস্তায় গাড়ি কমে গেছে, বাইকাররা এখন গাড়ি চালানো বাদ দিয়ে ওই কিউতে থাকায় বেশি পছন্দ করতেছে। মানে পেট্রোল পাম্প মালিকরা দায়ী না, মালিক হলো আমরা যারা কাস্টমার। পেট্রোল পাম্প মালিক দায়ী হলে বলেন, সেটা যদি ভাই পেট্রোল পাম্প ওখানে তো আপনারা ড্রামে আপনারা এই কথাটা আমি একেবারে ডিফার করি। কোথায় পেট্রোল পাম্পে ড্রামে করতে? আমি বলছি, আমি না আপনি বলতেছেন বাইকাররা সেল করতেছে। হাউ ক্যান ইউ প্রুভ ইট? আর ইউ প্রুভ ইট? ডেফিনেটলি আমি প্রুভ করতে পারবো। আপনি প্লিজ আমি শোনেন, আমি আপনার সাথে তর্ক করব না। ইউ আর দ্য রেসপন্সিবল পারসন দিস চেয়ার। সো আপনি শেষ হয়েছে, আমাকে বলতে দেন। আপনি আমার কথা বলতেছেন, আমার প্রশ্ন করেন, উত্তর নেন। আমি ব্লেম করছি ওই সব অসাধু যারা পেট্রোল, আপনি হাজার পেট্রোল পাম্প থেকে বের হয়েই মোটরসাইকেল। আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার। আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন। আর এই পেট্রোল পাম্প থেকে ব্যারেলে তেল চলে যাচ্ছে। এটা একটা মানে আমাদের তো, আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপরে যে তেল ঢালবে। ওই ট্যাগ অফিসার যদি সব তেল বেচে দেয়, আমার কিছু করার নেই। উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে। ট্যাগ অফিসার স্লিপ দেবে, তারপরে তেল বিক্রি হবে। আর আপনারা আসলে
উত্তেজিত হয়ে বলেন না, আমরাও তো মানুষ, আমাদেরও তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের কিছু ভিতরেও কিছু দুষ্ট এলিমেন্ট আছে, তো আমরা অস্বীকার করতে পারি না। তো সেই পার্সেন্টেজটা কত? আপনারা যদি ঢালাওভাবে বলেন পেট্রোল পাম্প থেকে দেদারসে ব্যারেলে তেল চলে যাচ্ছে, তাহলে না আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আপনারা কি আগে এইভাবে হুমড়ি খেয়ে তেল নিয়েছেন? আমাদেরও তো ডেলিভারি করার একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। আমার জনবল তো রাতে দিনে 5 গুণ করা যাচ্ছে না ভাই। আমাদের এই যে জনবল আছে সেই জনবল দিয়েই এই পুরো কিউতে আমরা নয় অসৎ, আমরা এই যে ট্রাস্ট পাম্পে সারাদিন রাত 24 ঘন্টা তেল দিচ্ছে, বন্ধ হচ্ছে লাইন, কোথায় আমাদের ওখান থেকে কোথায় তেল? ওনারা হাইয়েস্ট 65-66 হাজার লিটার তেল পাচ্ছেন প্রতিদিন, তাহলে কোথায় যাচ্ছে তেলগুলো বলেন? গাড়িওয়ালাদের কাছেই বেচতেছেন, মোটরসাইকেলওয়ালাদেরকে বেচছেন। আমি বারবার বলছি, আপনারা যে 2, 4, 5, 10টা 25টা 30টা এরকম এভিডেন্স পাচ্ছেন, তাদেরকে সামনে আনেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করবো, নিজ দায়িত্বে নেব। আরেকটা আপনি কথা বলছেন টাইম ফ্রেমে, রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আরে ভাই, আমরা পরামর্শ চাইছি, পরামর্শ চাওয়া হয়েছে। বিষয়টা হলো সারা বিশ্বে, প্লিজ লুক এট দি হোল ওয়ার্ল্ড, তারা এই টাইম ফ্রেম মেনেই চালাচ্ছে। তারা জনগণের জন্য পাবলিক বাসের ভাড়া উঠাই দিচ্ছে, গাড়ি যাতে বের না করে। কী জন্য করছে? কারণ তো নিশ্চয়ই আছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নেবে বলেন তো? যদি পাম্পে আগুন ধরা দেয়, মারামারি করে, আপনার এত বড় একটা পেট্রোল পাম্পের ম্যানেজার রাত্রেবেলায় তেল দিয়ে বাড়ি যাওয়ার মধ্যে তাকে গাড়িতে চাপা দিয়ে হলো, কত ক্রোধ, কত ক্যান ইউ টেক দিস রেসপন্সিবিলিটি যে দুর্ঘটনা আগুন জ্বালায় যায় কোনো পাম্পের কর্মচারী? কেন রাতেই তো সব দুর্ঘটনা ঘটে। কারণ আপনারা বলতেছেন এটা আমরা আমাদের প্রস্তাব করেছি, আমরা উস্কেও দিচ্ছি না। আমাদের পাম্পের ট্যাঙ্কের মধ্যে যতটুকু তেল থাকে, সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যা ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করতে। আপনারা যদি তেলের হয়, তেলের মূল্য বৃদ্ধি বা কমলো, তখনকার যে প্রেশার, এই প্রেশারকে আমরা নিতে পারবো? আপনারা কি দায়িত্ব নিতে পারবেন? শুধু আমাদেরকে যদি ব্লেমই করেন, আমরা যে এত বড় একটা এই 18 কোটি মানুষের কাছে দাঁড়ায় আছে 2325টা পেট্রোল পাম্প, আপনি যেটা জানতে চাচ্ছিলেন। 2198টা অপারেটিভ, 2198টা পেট্রোল পাম্প চালু আছে। অপারেটিভ মোট টোটাল 2325, তার মধ্যে 21 অপারেটিভ, 2329টা পেট্রোল পাম্প সারা দেশে। 80-90% পেট্রোল পাম্প এখন টোটালি বন্ধ করে, তারা বাস ফেলে দিয়ে আপনার প্রতিবন্ধক। আচ্ছা, এই কথাটা আমি একটু বলি, এই কথাটা একটু বলি। 2329টা পেট্রোল পাম্প থেকে রানিং আছে 2198টা পেট্রোল আচ্ছা পাম্প। ভাই, আপনি প্লিজ সাইলেন্ট। উনি যেটা বলছেন, ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছে পর্যাপ্ত তেল পাচ্ছে না, সেটা তো অবশ্যই ঠিক। ওই যে উনি বলছেন না, যদি আমাকে তেল দেয় সকালবেলায়, আমার তেল এসে পৌঁছবে 2-3টে বাজছে, আমি তেল বিক্রি করার পরে যদি তেল না থাকে, তখন বাস টাঙাবো ছাড়া কি টাঙাবো বলেন তো? তেল যদি ট্যাঙ্কে না থাকে, এমন যদি হয় তেল থাকা অবস্থায় বাস টাঙায় রাখছে, ডেফিনেটলি দ্যাটস এ ক্রাইম। সরকার কি আপনাদেরকে পর্যাপ্ত মানে চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না? অবশ্যই দিতে পারছে না, তা বিকজ ইটস এ ওয়ার্ল্ড ক্রাইসিস। হ্যাঁ, এইটাকে তাকে তো রেশনিং ব্যবস্থায় আসতে হবে। আরে ভাই, আমার তো একটা হিস্ট্রি আছে, তেল বেচার একটা হিস্ট্রি আছে না। আপনি একটু দাঁড়ান, আপনার আয় হলো 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকার বাজেটে সারা বছর চলার একটা ফ্রেম তৈরি করেছে। এটা যদি রাতে দিনে এখন আপনার স্ত্রী 2 লক্ষ টাকা খরচ করতে যায়, পারবেন আপনি দিতে? সরকারের অবস্থা ওটা ঠিক, আমরা যে পরিমাণ চাচ্ছি না, যে পরিমাণ মার্কেট চাচ্ছে, সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেটা আছে, আমাদের ট্র্যাক রেকর্ডে আছে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কোনো অংশে কিছু বেশিও দিচ্ছে। তবে যেটা হচ্ছে যে সিক পাম্প, মানে যেগুলো অল্প সেল ছিল, সেখানেও এখন গাড়ির মানে বেশি, মানে লাইন বেশি, সেখানে তো সে পাবেই না তেল, বিকজ তার হিস্ট্রি পারমিট করে না তাকে তেল সরবরাহ। আমাদের কাছে এই হিসাব, এখনকার ডিমান্ডের কোনো হিসাব নেই। ডিমান্ড ইজ আনলিমিটেড, এই ডিমান্ডকে কোনো ডিমান্ড ক্যালকুলেশন করা যাবে না। আমাদের এখনকার ফর্মুলা শুনে নেন, আমরা এখন ডিপো থেকে যে তেল পাবো, সেই তেল পাচ্ছি, সেই তেল ট্যাঙ্কে ঢালবো, যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো। আর ওই ভাই যে কথা বলেছেন, কোনো পেট্রোল পাম্প যদি তেল ট্যাঙ্কে থাকা অবস্থায় না দিয়ে থাকে, ইট ইজ এ ক্রাইম। এগেইন আই টেল ইউ, ইটস এ ক্রাইম। তার জন্য যে পানিশমেন্ট হয় হোক। উনি বলেছেন 80-82% তেল পাম্প নাকি বন্ধ, যে পাম্পগুলো বন্ধ। আমি আপনাকে অনুরোধ করবো, প্লিজ আমাকে একটা ফোন দেবেন, একটা পাম্পের ট্যাঙ্কে মেপে যেয়ে দেখবো, আমি আপনার সাথে যাব।